শাকিব খানের কোনো অল্টারনেটিভ নেই। শাকিব খান শাকিব খান। এবং এখানে আমি দেখেছি বরবাদে সুন্দর একটা গল্প আছে। শাকিব খান হচ্ছে আমার দেশের সবাই বলে মেগাস্টার, ইন্টারন্যাশনালি সবাই তাকে চেনে এবং খুব প্রাউড ফিল করি যে আমার দেশে একজন শাকিব খান আছেন। আমি আরিয়ান মির্জাকে দেখেছি এবং আমি একজন শক্তিমান অভিনয় শিল্পী শাকিব খানকে দেখতে পেয়েছি বরবাদে। এবং একদমই এন্টারটেনমেন্ট, কিন্তু অবশ্যই পেছনে একটা গল্প আছে, সুন্দর একটা গল্প। এবং আমি মুগ্ধ হয়েছি আরেকজনকে দেখে, সেটা হচ্ছে ইধিকা পাল। মানে আমার মনে হয়েছে এত বড় একজন অভিনয় শিল্পী ইধিকা পাল, তার চোখ মুখ মানে এক্সপ্রেশনের পজ টজগুলো সব কিছু দুর্দান্ত সুন্দর ছিল। আমি অবশ্যই মেহেদী হাসান হৃদয়, তাকে অভিনন্দন। এবং তিনি অনেক লাকি, ভালো একজন প্রডিউসার পেয়েছেন। কারণ একজন ডিরেক্টরের যখন একটা ভালো প্রডিউসার পান তখন তিনি মনের মতো করে কাজ করতে পারেন, তো সেই জায়গা থেকে উনি অবশ্যই লাকি। আর তারপর আমি বলবো জঙ্গলি। জঙ্গলি তো জঙ্গলির মতোই, এখানে সিয়াম আছে, বুবলি আছে, দুজনেই আমার খুবই কাছের মানুষ, অনেক ভালোবাসার মানুষ। এবং জঙ্গলি আমি দেখেছিলাম প্রথম দিন, মানে ঈদের দিন, এবং দেখে আমি ভাবছিলাম যে আমি তো ইমোশনাল, আমি মনে হয় কাঁদছি। তো আমি আশেপাশে হল ভর্তি সবাইকে দেখলাম কাঁদছে, এবং এই কান্না নিয়েই সবাই দাঁড়িয়ে ক্ল্যাপ দিচ্ছে। তা আমি ভাবলাম যে আমি এক্ষুনি বের হব, ওটাই ফার্স্ট শো ছিল ওদের ঈদের দিনের 4:30 শো। তা আমি ভাবলাম এখানে তো বাইরে ক্যামেরা ট্যামেরা থাকতে পারে, আমি একটু ঠিকঠাক হয়ে তারপর বের হব। আমি কিন্তু প্রায় 5-7 মিনিট বসেছিলাম, কিন্তু আমি ঠিক হতে পারছিলাম না। মানে এত ইমোশন আমার কাছে মনে হয়েছে। টেকনিক্যাল সাইড এসব কিছু আমি দেখবো না, কে অভিনয় করেছে এগুলো না, আমার কাছে মনে হয়েছে মানুষ, বাংলাদেশের মানুষ এখনও আবেগী, এখনও তারা ইমোশনাল, এখনও তারা সম্পর্কের গল্প, ভালোবাসার গল্প এবং গল্পটাকেই প্রাধান্য দেন। এবং বাবা মেয়ে, বাবা ছেলে, মা ছেলে, মানে এই যে সম্পর্কের এই ব্যাপারগুলা, এগুলোই আসলে টানে এখনও দর্শকদের। সো আমি বলবো যে সিয়াম এবং নৈরিতা যে অভিনয় করেছেন, শেষ পর্যন্ত যেভাবে টেনে নিয়ে গেছেন দর্শকদেরকে, এবং এখনও কিন্তু ছবিটা হাউসফুল যাচ্ছে, এটাই অনেক আনন্দের। দাগি আসলে শিহাব সেন আমার খুবই পছন্দের একজন পরিচালক, অবভিয়াসলি। আমি তার ছুঁয়ে দিলে মন আমি 6 বার দেখেছিলাম, 6 বার। এবং ছুঁয়ে দিলে মনে যে গানটা হয়েছিল, ছুঁয়ে দিলে মন, সেই গানটা দেখে আমার মনে হয়েছিল যে আমার সিনেমায় এরকম একটা গান হবে যে গানটা সবাই গুনগুন করে গাবে। তারপরে কিন্তু আমার বিশ্বসুন্দরী তো তুই কি আমার হবি রে, যেটা নাকি সত্যিই সবাই গুনগুন করে গিয়েছে, হলে গিয়েও গিয়েছে। তো শিহাব শাহিন তখন আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা মুভি, এত সুন্দর পাহাড়, এত সুন্দর সবুজ, তো আমার মনে হয়েছে যে আমি এরকম একটা গানের ছবি করব। তো সেই জায়গা থেকে শিহাব শাহিন তো অনেক বছর গ্যাপ নিলেন, এর মধ্যে উনি পরীক্ষিত, একদমই পরীক্ষিত একজন পরিচালক। কারণ তিনি আমাদেরকে অনেক ভালো ভালো ওটিটিতে, অনেক ভালো ভালো ওয়েব সিরিজ, অনেক ভালো ভালো ওয়েব ফিল্ম দিয়েছেন। এবং তিনি সবসময় রোমান্টিক কাজগুলো খুবই ভালো করেন, সম্পর্কের কাজগুলো অসম্ভব ভালো করেন। তো সেই জায়গা থেকে তো অবশ্যই দাগি দেখতে গিয়েছি। তো দাগিতে গিয়ে দেখলাম গল্প খুব সুন্দর, অবশ্যই সবার অভিনয় চমৎকার, সবার অভিনয়। এবং নিশো আসলে প্রমাণিত যে নিশো অনেক ভালো অভিনয় করেন। আর আমি আসলে সিনেমা দেখতে গিয়ে কখনোই নেগেটিভ কিছু বলি না, এটা আমার একটা কি বলে, আমি প্রমোশন করি, আমি প্রমোট করি, আমি সব ছবির ডিরেক্টরদেরকে প্রমোট করি, কারণ দর্শক যেন হলে এসে দেখে। সো আমার কাছে অবশ্যই মনে হচ্ছে গানটা খুব সুন্দর, তমা মির্জা খুবই ভালো অভিনয় করেছেন। গাজী রাকাতকে এই প্রথম আমার এত ভালো লেগেছে, এই প্রথম, একদম অনেস্টলি বলি। আর রাকাত ভাইকে ভালো লেগেছে, মিলি বাসার। তবে দাগি সিনেমার আমি রিপিট, যেই জিনিসটা চুম্বকের মতো আকর্ষণ করেছে আমাকে, সেটা হচ্ছে সুনেরা এবং নিশোর যে জায়গাটা, বেস্ট জায়গা। সুনেরা এবং নিশোর যে জায়গাটা একদম বেস্ট, মানে দাগি পুরো সিনেমার মধ্যে আমার কাছে এটা একটা বেস্ট জায়গা লেগেছে। আর একটা জায়গা আমার খুবই ভালো লেগেছে, যখন নিশো তার বাচ্চাটার কথা বলে একদম শেষে, ওখান থেকে যে সে যে চোখ থেকে যে পানিটা পড়ে, যে অ্যাক্টিংটা করেছে, ওটা আমার মনে অনেক দাগ ফেলেছে।